গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাজারে গরু জবাই ও মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ প্রশাসন। এমন কিছু পোস্ট গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে, যা দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। সত্যি কি জলিরপাড়ে মাংস বিক্রিতে বাধা দিয়েছে পুলিশ প্রশাসন? ঘটনার সত্যতা জানতে যেতে চাই সরেজমিনে। আমাদের গন্তব্য এখন জলিরপাড় বাজার। জলিরপাড় বাজারে পৌঁছে একটি চায়ের দোকানে দেখা হলো বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। জানতে চাইলাম গরুর মাংস বিক্রির নিষেধাজ্ঞা নিয়ে। তারা জানালেন, প্রশাসনের সঙ্গে জায়গা নির্ধারণ নিয়ে ভুল বোঝাবুঝির কারণেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন প্রোপাগান্ডা ছড়িয়েছে। জলিরপাড় বাজারে নিয়মিত জবাই হচ্ছে গরু ও বিক্রি হচ্ছে মাংস। পরশুদিনও নিয়ে জবাই করছে, আমি ওটা দেখছি। এরপরে আর কোনো নিষেধাজ্ঞা আইছে কিনা গত সপ্তাহ আমি দেখছি বিক্রি করছে, গরু জবাই করছে, কাজ আমি দেখছি। প্রতি শুক্রবারে দেয়, তো গত শুক্রবার কোরবানি দিচ্ছে, আমি জবাই দিচ্ছে, আমি দেখছি। যাই যা হয়েছে এখন সমাধান হয়ে গেছে। এখন এটা আগের মতো আবার জবাই দিতে পারবে। প্রতি শুক্রবার এখানে জবাই হবে। সুষ্ঠু মীমাংসা দিচ্ছে, যেখানে যদি গরু চলে, প্রতিদিন যদি চলে একটা করে কিংবা 5টা করে, একটা জায়গায় 5টা কেটে বিক্রি করতে পারলে তাতে তাদের কোনো অসুবিধা নেই, আমাদের পাবলিকের কোনো অসুবিধা। তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের ধর্ম আমরা পালন করবো। এইটা একটা ভুল বোঝাবুঝি, আর কিছু না। ভুল বোঝাবুঝি আর কিছু না। এইখানেই তো আমার এই দোকানটা আমার, বুঝছেন? এইখানেই তো আলোচনা হয়, এটা আর কোনো ঝামেলা নাই। এবার কথা বলতে চাই সেই অভিযোগকারী কসাই আলমগীরের সঙ্গে। বাড়ি গিয়ে দেখা মিলল আলমগীরের। তিনিও জানালেন, বিষয়টি ছিল শুধুমাত্র ভুল বোঝাবুঝি। প্রশাসনের পক্ষ থেকে তাকে সুষ্ঠু সমাধান দেওয়া হয়েছে। মানুষ বলতেই ভুল আছে, ভুল নাই শয়তানের মধ্যে। আমি কিছুদিন বন্ধ রাখছিলাম, তাই মনে করেন যে পরশু দিনকে থেকে আমার বস্তু বিক্রি চালু হয়েছে, হয়তো আমার কেউ বাধা বিন্দা করে নাই, আর কেউ আমার জিজ্ঞাসা করে নাই। এসপি সাহেব আমার সুষ্ঠু শৃঙ্খলাভাবে একটা সমাধান দিয়ে দিয়েছে। ওসি সাহেব আসছিল, সেও আমার একটা সমাধান দিয়ে দিয়েছে। এমনি একটু বাধা বিন্দা হয়েছিল, ভুল বোঝাবুঝি হয়েছিল, সেও ভুল বলছে, আমার যদি ভুল পথে যাওয়াইছে, তা যাচ্ছে যে সুষ্ঠু শৃঙ্খলাভাবে আমার সমাধান দিয়ে গেছে। ওসি সাহেব ছিল, সার্কেল এসপি ছিল, প্রশাসন আরও ছিল, তারা হচ্ছে আমার সুস্থ দিয়ে গেছে, সমাধান দিয়ে গেছে যে আপনি এই জায়গায় বস্তু বিক্রি করবেন, আমার প্রশাসনের থেকে আপনার কোনো বাধা বিন্দা আসবে না। যদি অন্য সাইডের থেকে আসে, তাই সেই তুমি আমাকে ফোন দিও, আমি সেই ব্যবস্থা করবো। আমি এই যে পরশু দিনকে বিক্রি করি, এই গেছে কালকে বিক্রি করছি। হ্যাঁ, আমি গরুর মাংস বিক্রি করতে পারতেছি, আমার এই জায়গায় কোনো সমস্যা নাই। এবার কথা বলতে চাই সেই পুলিশ কর্মকর্তা আওরঙ্গজেবের সঙ্গে। সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়িতে গিয়ে দেখা হলো তার সাথে। তিনি জানালেন, স্থানীয় সাংসদের একটি বার্তা পৌঁছে দেওয়াকে কেন্দ্র করেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। খন্দকার মোহাম্মদ আওরঙ্গজেব পুলিশ পরিদর্শক নিরস্ত সিন্ধিয়াঘাট ফাঁড়িতে আইসি হিসেবে কর্মরত আছে। গত 15/5/2026 খ্রিস্টাব্দে মাননীয় সংসদ সদস্য জনাব সেলিমুজ্জামান সেলিম স্যারের নিকট সংবাদ আসেন যে জলিরপাড়ে কোনো এক হিন্দুর দোকানের সামনে জনৈক আলমগীর কসাই মাংস বিক্রয় করতেছে। তিনি আমাকে বলেন যে উক্ত কসাইকে উক্ত দোকানের সামনে মাংস বিক্রয় না করে কোনো মসজিদ সংলগ্নে নির্দিষ্ট স্থানে বা অন্য কোনো স্থানে মাংস বিক্রয় করার জন্য বলেন। এছাড়া উক্ত বিষয় নিয়ে তাকে এবং স্থানীয় লোকজন বোঝে বলে আমাকে উক্ত কসাইকে জানানোর জন্য বলেন। আমি সঙ্গে বসে উক্ত স্থানে গিয়ে জনৈক আলমগীর কসাইকে বিষয়টি জানাই। এছাড়া মাননীয় সংসদ স্যারের বিষয়টি আর বসার বিষয়টি তাকে জানায়, ওখান থেকে চলে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আর আমার প্রকৃত নাম হচ্ছে আওরঙ্গজেব, আমি একজন মুসলিম। আমাকে উপস্থাপন করা হচ্ছে আওরঙ্গজেব হিসেবে। আমি উক্ত কসাইকে মাংস বিক্রয় করার জন্য নিষেধ করিনি। আমি উক্ত কসাইয়ের সাথে সার্বজনীন যোগাযোগ রাখতেছি এবং গত পরশু দিনে তিনি ওখানে মাংস বিক্রয় করতেছে। এছাড়া আমি তাকে বলছি যে মাংস বিক্রয়তে কোনো সমস্যা হলে বা কোনো ঝামেলা হলে সাথে সাথে প্রশাসনকে জানার জন্য অনুরোধ করছি। আর তাকে নিয়মিতভাবে মাংস বিক্রয় করার জন্য বলছি এবং প্রশাসনের পক্ষ থেকে এখানে কোনো নিষেধাজ্ঞা নেই।